অল্প বয়সে ভালোবেসে একজনকে মন দিয়েছিলাম। তারপরে কিছুদিন পরে বিয়ে। তার কিছুদিন পরে জানতে পারি সে অন্য কাউকে ভালোবাসে, আমাকে না। এখন এমন একটা মানুষ চাই যার বয়সটা ফেক না, মনটা ভালো হতে হবে। আর বয়স 40 হলেও সমস্যা নেই। আর মনে করেন জীবনে ভুল তো করছি, এখন ভুল তো আর শুধরানো যাবে না, যাতে আগামী লাইফটা ভালো কাটে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? নীলা। নীলা। নীলা দেশের বাড়ি কোথায়? সিলেটে। সিলেট। সিলেট নাম সুনামগঞ্জ না হবিগঞ্জ? সিলেট কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ। বর্তমান বয়স কত আপনার? বর্তমান 29 বছর চলতেছে। 29 বছর চলতেছে। আপনার কি বিয়ে হয়েছিল এর আগে? হ্যাঁ, বিয়ে হয়েছিল। কতদিন সংসার করেছিলেন আপনি ওনার? সংসার 6 মাসের। 6 মাসের সংসার করেছিলেন। 6 মাস পরে ওনার কাছ থেকে কোনো বেবি আছে? হ্যাঁ, আমার একটা বেবি আছে। এখন কি ওনার সাথে কোনো সম্পর্ক আছে, এখনো যোগাযোগ আছে? জি না। এখন একা আছেন, জি। জীবন পার করছেন। জি। কেন আপনি ওনাকে ডিভোর্স দিয়েছেন বা উনি আপনাকে কেন ডিভোর্স দিয়েছেন? আসলে তার অন্য একজন মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, সম্পর্ক ছিল। আর কিছুদিন পরে, বিয়ের কিছুদিন পরে জানতে পারি ওই মেয়েটার সাথে তার মানে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক, যার কারণে আমাদের ডিভোর্সটা হয়ে গেছে। এখন আপনি জীবন একা পার করছেন আপনার মেয়েকে নিয়ে। এখন যদি কেউ যদি আপনার জীবনে আসতে চায়, তাকে সারা জীবন রাখতে চান? আসলে এরকম কোনো কিছু ভাবি নাই এখনো, আর ভাবতে চাই না, কারণ যেহেতু একটা বেবি আছে। যদিও কখনো ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা আসে বা এরকম মানুষ পাই ভালো, মন মানসিকতা ভালো, অবশ্যই ভালো হতে হবে। সেটা হলো মনের দিক দিয়ে, চেহারার দিক দিয়ে দরকার নেই। না, চেহারার দিক দিয়ে না, মনুষ্যত্ব থাকতে হবে, যাতে আমার সবকিছু জানার পর আমাকে সে মানে অ্যাকসেপ্ট করতে পারে, ভালোবাসে, ওই রকম মানুষ আর কি। আচ্ছা, সবই ঠিক আছে, আপনার একটা সংসার ছিল, বেবি ছিল। আচ্ছা, সে ওই স্বামীর সাথে কখনো কি দেখা হয়েছিল পরবর্তীতে? না, কখনো দেখা হয় নাই তার সাথে, আর দেখতেও চাই না তাকে। ডিভোর্সের পর দেখা হয় নাই না? জি না। কখনো কি মনে চায় না ওই স্বামীর কাছে ফেরত যাই? স্বামী ছাড়া জীবন অন্ধকার, একা ভালো লাগে না, একা থাকতে অতটা কষ্ট হয়? আসলে ওইরকম বলার মতো তো অনেক কিছুই আছে, ঠিক আছে। অবশ্যই কষ্ট হবে না কেন, আমি তো মানুষ, সব কিছুর পরেও কষ্ট হয়, যখন মনে পড়ে তখন তো কষ্ট হয়। আচ্ছা, সবকিছু জেনে শুনে কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে করতে পারে, আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ওনার নাম নীলা, ওনার বাড়ি সিলেট, ওনার বয়স 29, উনি বর্তমান সিঙ্গেল আছেন। ওনাকে যদি আপনি ওনার সাথে কথা বলতে চান বা পরিচয় হতে চান বা ওনার জীবন সম্পর্কে জানতে চান, ওনার সাথে একটা বিয়ে সম্পর্ক সারা জীবনের জন্য, একদিনের জন্য না, ঠিক আছে আপু? একজনের সাথে বুঝতে হবে, তারপর বিয়ে করতে হবে। তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। স্ক্রিনের ওনাকে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে, আমরা যোগাযোগ করে দেবো। আরেকটা কথা আপু, আপনার নাম নীলা, তাই না আপু? পরবর্তী যাকে বিয়ে করবেন, আপনার প্রথম হাজবেন্ডের কথা বারবার মনে পড়বে না তো? না, অবশ্যই কেন মনে পড়বে, যে আমাকে ধোঁকা দিয়েছে, যার সাথে আমার অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা নেই, তাকে মনে পড়ার মতো কোনো প্রশ্নই আসে না। এমনও তো মেয়েরা থাকে, প্রথম হাজবেন্ডের কথা বারবার মনে পড়ে। আসলে অনেক দিন হয়েছে তো বিয়ে করছি, ঠিক আছে, মনে তো অবশ্যই পড়ছে, 4-5 বছর প্রায় মনে পড়ছে। তারপর থেকে যখন সে বিয়ে করছে অন্য জায়গায়, যখন তারও অন্য জায়গায় সংসার হয়ে গেছে, সে তো অন্য মেয়ের সাথে ভালোই আছে, বিন্দাস আছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি তার কথা মনে করে শুধু কষ্ট পাবো। এখন নতুন কাউকে পেলে আপনি জীবন সঙ্গী করবেন, বুঝবেন, শুনবেন, কথা বলবেন, তারপর সিদ্ধান্ত নেবেন, তাই না? তারপরে দুই বেলা 2 মুঠো ভাত খেয়ে বাঁচতে চান, সুখে থাকতে চান। আর কোনো ভাই যদি ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? যদি এরকম চাই বা যদি জানি ভালো ছেলে, তাহলে সমস্যা নেই। আপু ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রয়েছে। প্রিয় দর্শক, ভিডিও শেষে আমি আবারও বলছি, ওনার নাম নীলা, ওনার বাড়ি সিলেট,
ওনার বয়স 29। স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এটা আমাদের নাম্বার, নীলার নাম্বার না। নীলার ফোন সেটে একটু সমস্যা হয়েছে পারিবারিক কারণে, ওনার একটা মেয়ে আছে মাদ্রাসায় পড়ে সম্ভবত। এখন বিস্তারিত আপনার থেকে পরবর্তীতে উনি নীলা সব কিছু বলবে। আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।